আচ্ছা, একবার ভাবুন তো, একই স্টক মার্কেটে দুজন ট্রেডার ট্রেড করছে, কিন্তু তাদের দুজনের মিটটা একদমই আলাদা। চলুন আজ আমরা এই দুই ভিন্ন জগতের ভেতরে ঢুকে দেখি আসলে কি ঘটছে। দেখুন, টেকনোলজির কারণে এখন তো যে কেউ মার্কেটে ট্রেড করতে পারে, কিন্তু আসল প্রশ্নটা হলো, সবার জন্য কি খেলার নিয়মটা একই, নাকি পর্দার আড়ালে পুরো অন্য রকম একটা খেলা চলছে? আর এখানেই আমরা ট্রেডিংয়ের দুটো একদম ভিন্ন ধারার দেখা পাই। একটা হলো সাধারণ রিটেল ট্রেডারদের অ্যাপ্রোচ, যেটা সাধারণত ব্যক্তিগত লাভের আশা নিয়ে চলে, আর অন্যটা হলো প্রফেশনালদের অ্যাপ্রোচ, যা একটা পুরো দস্তুর প্ল্যান করা ব্যবসার মতো। আমরা এই পুরো তুলনাটা 6টা মূল পয়েন্টে ভেঙে দেখাব। শুরু করব সবচেয়ে চোখে পড়ার মতো পার্থক্যগুলো দিয়ে, আর তারপর ধীরে ধীরে সেই মূল মানসিকতার দিকে যাব যা এই দুই ধরনের ট্রেডারকে সত্যি সত্যি আলাদা করে দেয়। তো চলুন আমাদের প্রথম সেকশনে যাওয়া যাক, আর দেখি কিভাবে শুধু মূলধন আর টুলসের উপর ভিত্তি করে দুজনের জন্য দুটো আলাদা খেলার মাঠ তৈরি হয়ে যায়। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার। রিটেল ট্রেডাররা তাদের নিজেদের জমানো টাকা দিয়ে ট্রেড করে, আর তাদের ওপর ধার করে ট্রেড করার মানে লিভারেজের একটা আইনি সীমা থাকে। অন্যদিকে প্রফেশনালরা একটা ফার্মের বিশাল ক্যাপিটাল নিয়ে ট্রেড করে, আর তাদের লিভারেজ নির্ভর করে তাদের পারফরম্যান্সের ওপর। আসলে প্রফেশনালরা এত বড় পরিমাণে ট্রেড করে যে তারা যদি একবারে সব শেয়ার কিনতে যায়, তাহলে মার্কেটে একটা হইচই পড়ে যাবে আর দামও বেড়ে যাবে। তো এই সমস্যাটা এড়ানোর জন্যই তারা একটা বিশেষ ধরনের স্মার্ট টুল ব্যবহার করে, যার নাম এক্সিকিউশন অ্যালগোরিদম। মানে একটা বিশাল অর্ডার একবারে না দিয়ে এই অ্যালগোরিদমটা বুদ্ধিমত্তার সাথে সেটাকে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে, আর তারপর সেই ছোট অংশগুলো ধীরে ধীরে মার্কেটে পাঠায়, অনেকটা সবার চোখের আড়ালে থেকে। এর ফলে মার্কেটে কোনো বড় ধরনের আলোড়ন তৈরি হয় না। আর এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে এর মধ্যেও কত রকমের স্ট্র্যাটেজি আছে। যেমন পিওভি অ্যালগো ব্যবহার করে মার্কেটের ভলিউমের সাথে তাল মিলিয়ে ট্রেড করা যায়। আবার খুব জরুরি ট্রেডের জন্য স্নাইপার অ্যালগো ব্যবহার করে খুব অ্যাগ্রেসিভভাবে লিকুইডিটি বা ক্রেতা বিক্রেতা খুঁজে বের করা যায়। শুধু টুলস নয়, তাদের মূল স্ট্র্যাটেজি আর ট্রেডিংয়ের সময়সীমা দেখলেই বোঝা যায় যে এই দুই জগতের মধ্যে আরও একটা বড় পার্থক্য আছে। বেশিরভাগ রিটেল ট্রেডারদের স্ট্র্যাটেজি কিন্তু পুরোপুরি টেকনিক্যাল অ্যানালিসিসের উপর নির্ভরশীল, মানে তারা শুধু চার্টের প্যাটার্ন দেখে সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্যদিকে প্রফেশনালরা তাদের ট্রেডিংয়ের ভিত্তি তৈরি করে ফান্ডামেন্টাল বিষয়গুলোর উপর, যেমন দেশের অর্থনৈতিক নীতি বা কোনো ভূ রাজনৈতিক ঘটনা। এই ভিন্ন কৌশলের কারণেই তাদের ট্রেডিংয়ের সময়সীমাও আলাদা হয়। প্রফেশনালরা অনেক সময় মাসখানেক পজিশন ধরে রাখে, আর তারা রিটেল ট্রেডারদের এই যে ঘন ঘন কেনাবেচা, সেটাকে একটা সুযোগ হিসাবে ব্যবহার করে নিজেদের বড় বড় অর্ডারগুলো পূরণ করার জন্য, যাকে বলে লিকুইডিটি বা তারল্য। এখন আমরা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গায় চলে এসেছি। এখানে ট্রেডিং একটা অনুমানের খেলা থেকে পুরোপুরি একটা সম্ভাবনার ব্যবসায় পরিণত হয়। দেখুন, প্রাতিষ্ঠানিক ঝুঁকি ব্যবস্থাপনার মূল ভিত্তিটাই হল এই সহজ কিন্তু অলঙ্ঘনীয় 1% নিয়ম। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে টানা অনেকগুলো ট্রেডের লস হলেও তারা যেন টিকে থাকতে পারে। এই স্লাইডের সংখ্যাগুলো একটা কঠিন সত্যি তুলে ধরে। মূলধন রক্ষা করা কেন এত জরুরি? দেখুন, 10% ক্ষতি পুষিয়ে নিতে 11.1% লাভ করতে হয়, কিন্তু যদি 50% ক্ষতি হয়ে যায়, তাহলে সেটা পুষিয়ে নিতে 100% লাভ করতে হবে। মানে ক্ষতি যত বাড়ে, মার্কেট থেকে ফিরে আসাটাও ততটাই কঠিন হয়ে যায়। সুতরাং আসল ব্যাপারটা শুধু জেতা নয়, আসল ব্যাপারটা হলো একটা পজিটিভ এক্সপেক্টেন্সি থাকা, আর এটাই যে কোনো লাভজনক ট্রেডিং সিস্টেমের গাণিতিক ভিত্তি। এখানেই আসল মজাটা। একটা ট্রেডিং সিস্টেম 80% ক্ষেত্রে সফল হয়েও টাকা হারাতে পারে, আবার অন্য একটা সিস্টেম মাত্র 40% ক্ষেত্রে সফল হয়েও বিশাল লাভজনক হতে পারে। কারণ আসল খেলাটা হলো যখন জেতা হচ্ছে তখন কত বড় করে জেতা হচ্ছে। তাহলে এই গাণিতিক অ্যাপ্রোচটা কিভাবে ধরে রাখা হয়? চলুন দেখি এর পেছনে কতটা কঠোর দৈনিক রুটিন আর শৃঙ্খলাবদ্ধ মানসিকতা কাজ করে। একজন প্রফেশনালের আসল এজ বা সুবিধাটা কোনো গোপন স্ট্র্যাটেজিতে থাকে না, থাকে তাদের প্রতিদিনকার ধারাবাহিক রুটিনে। এই রুটিনই তাদের আবেগ থেকে দূরে রাখে আর শৃঙ্খলাবদ্ধভাবে ট্রেড করতে সাহায্য করে। তাদের ট্রেডিং জার্নালগুলো অনেকটা খেলার পর অ্যানালিসিস করার মতো। সেখানে শুধু লাভ ক্ষতির হিসাব থাকে না, বরং প্রতিটি ট্রেডে কতটা ঝুঁকি নেওয়া হয়েছিল, মানসিক অবস্থা কেমন ছিল, এই সবকিছু ট্র্যাক করা হয়। তাহলে এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হলো, সবটা একসাথে করলে আমরা শেষ পর্যন্ত কি শিখতে পারি?
মূল ব্যাপারটা হল মানসিকতার একটা মৌলিক পরিবর্তন, শুধু লাভের পেছনে না ছুটে ঝুঁকিটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, চার্টের প্যাটার্নের ওপর নির্ভর না করে সম্ভাবনাকে বোঝা, আর মার্কেটের সাথে সাথে প্রতিক্রিয়া না করে নিজের একটা পরিকল্পনা অনুযায়ী কাজ করা। শেষ পর্যন্ত এটা আমাদের একটা গভীর ভাবনার দিকে নিয়ে যায়। সম্ভবত প্রফেশনালিজম কোনো অ্যাকাউন্টের আকারের ওপর নির্ভর করে না, এটা আসলে একটা শৃঙ্খলাবদ্ধ এবং প্রক্রিয়াভিত্তিক পদ্ধতি গ্রহণ করার মানসিকতার নাম।